প্রিয় দর্শক, আমরা সরাসরি সম্প্রচার করছি কেন্দ্রীয় স্মৃতিসৌধ থেকে মহান
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি জনতা ব্যাংক তাদের নিজস্ব ব্যানারে তারা 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন। তাদের পরিচালকের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। পরিচালকের কাছ থেকে জনতা ব্যাংক তাদের নিজস্ব ব্যানারে তারা 30 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আসছেন। আমরা তাদের কাছ থেকে শহীদদের সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা শহীদদের স্মরণে আমরা কিছু জানি। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ নামক বিশ্ব মানচিত্রে একটা বাংলাদেশ নামক একটা সার্বভৌম দেশ গঠন করা হয়েছে এবং বিশ্ব দরবারে একটা বীরের জাতি হিসাবে বাঙালি জাতি পরিচিত হয়েছে। এটা আমাদের বিশাল গর্বের বিষয়। 71 সালের পরে এই 53 বছরে বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে এবং ভবিষ্যতেও আরও অনেক অগ্রগতি অর্জন করবে বিশ্ব দরবারে, যেখানে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন দেশে বিধ্বস্ত, কিন্তু বাংলাদেশ দুর্বার গতিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে এই দেশ গঠনের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা সবাই যার যার অবস্থান থেকে আজকে এই মহান দিবসে আমরা শপথ নেব যাতে আমরা সবাই যার যার অবস্থান থেকে বাংলাদেশ গঠনে আগামী দিনে ভূমিকা রাখবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে জনতা ব্যাংক তারা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে থাকেন। দেশ গঠনে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নিজস্ব ব্যানারে 30 লক্ষ শহীদের স্মরণে শ্রমিকের কিছু হলে আমরা দেখতে পাচ্ছি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তারা তাদের নিজস্ব ব্যানারে কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছে।